নমস্কার বন্ধুরা, আমাদের আজকের গল্পের নাম কানে কানে। বিট্টুর সঙ্গে এমন খটমটো চ্যালেঞ্জটায় জিতে যাব তা স্বপ্নেও ভাবিনি। সোমবার দোল খেলতে এসে কুকুরকে রং মাখানো নিয়ে গণ্ডগোল বাধাল। আমি জীবজন্তুদের রং মাখানোর ঘোর বিরোধী। বিট্টুর একগুয়েমি ও কুকুরের গায়ে রং দেবেই। আমি আটকাতে না পেরে মেজাজ দেখিয়ে বলেছিলাম, বেচারা অবলা জীব, রং যদি মাখাবি তো সাবান মাখিয়ে চান করিয়ে দিয়ে যাবি। সেই তর্কাতর্কি থেকে বিট্টু মাথা গরম করে এমন চেল্লাতে শুরু করল যে মাথা ঠান্ডা করতে গোটা রঙের বালতিটা ওর উপরেই উপুর করতে হল। সেটা কি এমন দোষের হলো কে জানে। বিট্টু আমাদের মধ্যেকার ঝামেলা ছাপিয়ে বাবাকে ডেকে আনল। তা ও ডাকলে আমিই বা থেমে থাকব কেন? আমার বাবাই বা কম কিসে? এমনিতে অবশ্য বিট্টুর বাবা তাগড়া ব্যায়ামবীর, মিস্টার আসানসোল। আমার বাবা পেট রোগা মানুষ, খায় ধনেপাতা দিয়ে মাছের ঝোল। কিন্তু রাগের মাথায় ওসব ভাবতে নেই। ভাগ্যিস ভাবনায় আসেনি, না হলে জানতেই পারতাম না আমার রোগাপটকা বাবা আসলে একজন সুপার হিরো। বিট্টু বলছিল, এখুনি বাবা এসে তোকে আর তোর বাবাকে তুলে আছাড় মারবে। আসলে যা ঘটল সে এক অবাক কাণ্ড। বাবা এগিয়ে গিয়ে বিট্টুর বাবা বসন্ত বসাকের কানে কানে লড়াইয়ের কথাটা বলতেই বিট্টুর বাবা কাঁদো কাঁদো হয়ে বাবার হাত পা ধরে সে কি অনুরোধ। বাবা হয়তো ইচ্ছে করলেই বিট্টুর ব্যায়ামবীর বাবাকে শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারত, কিন্তু বাবা একটু দয়ালু মানুষ হওয়ায়, যা এ যাত্রায় ছেড়ে দিলাম বলে ব্যাপারটা মিটিয়ে নিল। আমার মতো ছোট ছেলেদের কথা বিশ্বাস না হলে বড়দের জিজ্ঞেস করো। ওই সময় পাড়ার দাদুদের একটা দল ঢোলকরতাল বাজিয়ে কীর্তন গাইতে গাইতে আবির ওড়াচ্ছিল। ওই দলে বাবাদের স্কুলের অবসরপ্রাপ্ত দুজন পুরনো স্যার ছিলেন। একজন হেড স্যার অমল বাবু, আরেকজন জগবন্ধু স্যার। তিনি আবার অবসরের পর ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতির সভাধিপতি হয়েছেন। তাদের জিজ্ঞেস করলেই ঘটনাটা বলে দেবে। বিট্টুর মিস্টার আসানসোল বাবা কেমন লড়াইয়ের আগেই আমার বাবার কাছে হার মেনে কাকুতি মিনতি করছিল। তবে চ্যালেঞ্জ জেতার আনন্দ থিতিয়ে যাওয়ার পর সন্ধেবেলা থেকে বাবাকে আর চোখে নজর রাখছিলাম। কোত্থেকে এমন সুপার পাওয়ার পেল বাবা? কখনো তো ডনবৈঠক দিতে দেখিনি। বিট্টুর অমন তাগড়াই বাবা কিসে এত ভয় পেয়ে গেল? আমি শুধু বিট্টুর বাবাকে বলা কথাটা হালকা শুনতে পেয়েছিলাম, ভুলে যাস না, এখন বসন্তকাল। না, বোধ হয় ভুল শুনেছি। বসন্তকাল নয়, হসন্তকাল হবে। এখন বসন্তকাল তো সবাই জানে। এতে এমন ভয় পেয়ে যাওয়ার কি আছে? রহস্যটা জানতে পড়ার ফাঁকে বাবাকে একলা পেয়ে কিছুক্ষণ উসকুস করে বলেই ফেললাম, তুমি একবার অন্তত তুলে আছাড় দিতে পারতে বিট্টুর বাবাকে। বেশ দেখার মতো দৃশ্য হতো। বাবা বলল, কেন, মারামারি হতেই হবে? কানে কানে কথা বলে লড়াই জেতাটা পছন্দ হয়নি? আমি বললাম, তা নয়। তবে কোনোদিন শুনিনি কানে কানে কথা বলে লড়াই জেতা গিয়েছে। ইতিহাসে এত যুদ্ধের কথা পড়েছি। কোনো রাজাই তো শত্রুর কানে কানে কিছু বলে যুদ্ধ জেতার চেষ্টা করেননি। বাবা আমার হাবভাব দেখে হাসল। সেই সব রাজারা তো একসঙ্গে কখনো স্কুলে পড়েনি যে কার কিসে ভয়, আগে থেকে জেনে যাবে। এই বলে বাবা রহস্য করে বলল, গল্পটা বলতে পারি, তবে ব্যাপারটা পাঁচকান করা চলবে না। আমি ঘাড় নেড়ে না বললাম, এসব গোপন রণকৌশল পাঁচকান না হওয়াই ভালো। বাবা বলল, তুই তো বড় হওয়া থেকে বাসে চেপে শহরের স্কুলে যাচ্ছিস। আমাদের জমিদার আমলের পুরনো স্কুল তো দেখলি না? সেখানে গেলে দেখতে পেতি কেমন অন্যরকম পরিবেশ। স্কুলের গেট থেকে স্কুলবাড়ি পর্যন্ত সুপুরি গাছের লম্বা সারি, মাঝে হাতে পাম্প করে জল তোলার টিউবওয়েল, তারই একপাশে ঝুঁকে পড়া আম গাছ, প্রাচীন স্কুলবাড়ির কড়িকাঠের উপর পেটাই ছাদ, লম্বা উঁচু ক্লাসঘরের কেমন লোহার গরাদ লাগানো জানলা, বড় বড় সেগুন কাঠের দরজা, দরজা ধরে টান দেওয়ার জন্য বড় গোল বালা আটকানো। শুধু ক্লাস 9-এর ক্লাসঘরে একদিকের বালা খুলে উপরে গিয়ে শুধু গোল গর্তটা ছিল। ওই গর্তটাই আসলে এই যুদ্ধের গল্পের হিরো। আমি বাবার কথা হা করে গিলছিলাম।
বাবা পিঠের কাছে বালিশটা টেনে নিয়ে বলল, এখন তোদের স্কুলে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে না? নজরদারির জন্য? আমাদের পুরনো স্কুলে দুটো জ্যান্ত সিসিটিভি ছিল। একজন হলেন ভূগোলের স্যার জগবন্ধু বাবু, আর একজন ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। কিন্তু সেটা যে কে কিছুতেই বোঝা যেত না। কিন্তু আমরা কিছু দুষ্টুমি করলেই রিপোর্ট চলে যেত হেড স্যারের কাছে। জগবন্ধুবাবু ক্লাস নেওয়ার সময়টুকু বাদ দিলে কোথাও না কোথাও লুকিয়ে নজর রাখতেন। হয়তো 4-5 জন মিলে কলতলায় দাঁড়িয়ে কে কত দূর কুলকুচি করে জল ফেলতে পারে সেই খেলা খেলছে। হঠাৎ কে যেন সুরুত করে সুপুরি গাছের আড়াল থেকে উকি মেরে চলে গেল। ব্যাস, পরদিন জগবন্ধুবাবুর ভূগোল ক্লাসেই টের পাওয়া যাবে ঠেলা। স্যার হয়তো সবাইকে একসঙ্গে দাঁড়াতে বলে জিজ্ঞেস করলেন, মুখের জোর তো ভালোই বেড়েছে, এবার বল দেখি গোমুখ থেকে কিসের উৎপত্তি। এই রকম শাস্তি হলে না হয় বোঝা যেত জগবন্ধুবাবুর গোয়েন্দা চোখ এড়ানো যায়নি। কিন্তু যে গ্র্যান্ডফাদার ঘড়ি দেখে স্কুল বেয়ারা খাদাদা ক্লাস শেষের ঘণ্টা বাজায়, চুপি চুপি সেটার কাটা যে আগুপিছু করে দেওয়া হবে সকালে স্কুল খোলার সময়, এই খবর স্যারদের কাছে পৌঁছায় কি করে? রহস্যটা খুঁজতে গিয়ে আমার চোখেই প্রথম সূত্রটা ধরা পড়ল। ক্লাস 9-এর ক্লাসঘরের সামনে থেকেই শুরু হতো একটা লম্বা করিডোর। দুটো ক্লাসের মাঝখানের ছোট সময়টায় ওই করিডোরটাই ছিল ক্লাস 7 থেকে 10 সবার আড্ডা দেওয়ার জায়গা। ওই মাঝের সময় ছোট ছোট সব দুষ্টুমির পরিকল্পনাগুলো জন্ম নিত এই করিডোরে। তা জন্ম নিক, কিন্তু ওই সময় তো জগবন্ধুবাবু স্যার ছাত্রদের দলে ভিড়ে আড্ডা দিত না যে কে কি ভাবছে গোপনে খবর জেনে যাবেন। সেটা ভাবতে গিয়েই তোর বন্ধু বিট্টুর বাবা বসন্তর উপর সন্দেহ হল। বসন্ত পিছনের বেঞ্চে বসে মাঝে মাঝে বন্ধ দরজার ওই ফুটো দিয়ে বাইরে উকি দিত, তা আমার চোখ এড়ায়নি। এই সূত্র থেকে পিছন পিছন কিছুদিন অনুসরণ করে দেখলাম বসন্ত জগবন্ধুবাবুর সঙ্গে প্রায় ঘুরঘুর করে। স্যারের সাইকেলের চাকায় হাতে চাপ দেওয়া হাওয়া সিরিঞ্জ দিয়ে পাম্প দিয়ে দেয়। মাঝে মাঝে টিচার্স রুমের বাইরে ফিসফিস করে স্যারকে কী সব খবর দিয়ে আসে। তাই বসন্তকে হাতে নাতে ধরব বলে ঠিক করলাম। তবে সে যেমন হাড়কাট্টা ছেলে, প্রমাণ ছাড়া দোষ দিলে গায়ের জোর আর ঝামেলায় একা একা পেরে ওঠা যাবে না। প্রমাণ সংগ্রহের জন্য যখন হন্যে হয়ে চেষ্টা চালাচ্ছি, সেই সময় একটা ঘটনা ঘটল। বিকেলে স্কুল ছুটির পর জগবন্ধুবাবু আর হেড স্যার পাশাপাশি সাইকেল চালিয়ে গল্প করতে করতে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎ হেড স্যারের সাইকেলের পিছনের চাকার টিউব ফটাস। তাল সামলাতে না পেরে হেড স্যার রাস্তার পাশের বালিখাদের দিকে গড়িয়েই যাচ্ছিলেন। কিন্তু পাশে সাইকেলে দুধের বালতি নিয়ে নন্দ ঘোষ এসে পড়ায় হেড স্যার তার সাইকেলের চাকায় প্যাডেল জড়িয়ে একসঙ্গে আছাড় খান। দুধ আর নন্দ একসঙ্গে হেড স্যারের উপর পড়েছিল। বেশি চোট পাননি, এটাই ভাগ্যের ব্যাপার। জগবন্ধুবাবু তো হেড স্যারের পড়ে যাওয়া নিয়ে যত দোষ নন্দ ঘোষের উপরেই চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু হেড স্যার খুব গম্ভীর হয়ে গেলেন এই ঘটনার পর। তখনও এমন বসন্ত দিন চলছিল। আগের দিন বিকেলে হালকা ঝড় জল হওয়ার দরুন আবহাওয়ায় একটু ঠান্ডা ঠান্ডা আমেজ। ভূগোল ক্লাসে জগবন্ধুবাবুর কিছুটা পড়ানোর পরেই চেয়ারে বসে বেতের ছড়িটা ঠক ঠক করে ঠুকতে লাগলেন। বললেন, এই ক্লাসে একজন দারা সিং আছে। সকালবেলায় খালি গায়ে ছাদের উপর ডনবৈঠক দেয়। এবার স্কুলের নাটকে সে বীর হনুমান সাজবে। স্যার যে কাকে বলছেন বুঝতে কারও বাকি রইল না। সবাই ঘাড় ফিরিয়ে আমরা হাসি হাসি মুখ করে বসন্তর দিকে তাকালাম। বসন্ত গোমরা হয়ে গেল। জগবন্ধুবাবু বসন্তকে জিজ্ঞেস করলেন, এখন কি কাল? বসন্তর বোধ হয় সকালের শরীরচর্চার ঠেলায় ঠান্ডা লেগেছিল। সে নাক সিটকে কথার মধ্যে হঠাৎ এসে পড়া হাঁচির প্রকোপ থেকে বাঁচতে বড় হা করে হাওয়া গিলে বলল, হসন্তকাল। স্যার ঘাড় হেলিয়ে চোখ পাকিয়ে বললেন, সে তো বুঝতেই পারছি হসন্তকাল। না হলে সকালে ঠান্ডা হাওয়ায় এমন উঠবোস কেন? হাতের পেশিতে জোর বাড়ানোর জন্য এখন সব সাইকেলে আমরা আরও অবাক হয়ে বসন্তর দিকে তাকালাম। জগবন্ধু স্যার গলা চড়িয়ে বললেন,
আমি সেদিন স্কুলের সাইকেল গ্যারেজে গিয়ে আমার সাইকেলে হাওয়া দিতে পাঠালাম তো হেড স্যারের সাইকেলের চাকায় এমন টাইট হাওয়া ঢুকে গেল কি করে। বসন্ত কাচুমাচু মুখ করে বলল, আপনিই তো বললেন স্যার, আমারটা একটু হাওয়া ভরে দিবি আর চিন্তবাবুরটায়। সবচেয়ে লম্বা আর ঝরঝরে সাইকেলটা চিন্তবাবুর। হেড স্যারের সাইকেলটাই তোর সবচেয়ে ঝরঝরে লাগল। বসন্ত বকুনি খাচ্ছে দেখে আমাদের খুব আনন্দ হচ্ছিল। ও ব্যাটাই যে হেড স্যারের দুর্ঘটনার জন্য দায়ী, সেটা জগবন্ধু স্যার উদ্ধার করে ফেলেছেন। তাই বকুনি দেওয়ার সুযোগ খুঁজতে খুঁজতে বসন্ত যে সকালে ছাদে ডনবৈঠক দেয় সেটা জগবন্ধু স্যার দেখে নিয়েছেন। অন্যদিন ভূগোল ক্লাস অন্যদের জন্য খারাপ যায়, আর বসন্তটা মুচকি হেসে মজা নেয়। আজ উল্টো হচ্ছিল। এমন হয়রানির পরে তো স্যারের কাছে ইমেজ ঠিক করার জন্য বসন্তর কাছে একটাই উপায় ছিল, দারুণ কোনো একটা খবর পৌঁছে দিয়ে অন্যদের বকুনি খাওয়ানো। টিফিনের পর বাংলা ক্লাস হতো। বাংলার স্যার শ্রীকান্তবাবু নিজে আবৃত্তি করতে খুব পছন্দ করতেন। তো সেদিন বসন্ত বকুনি খাওয়ায় আমাদের সবার মন ভালো ছিল। তাই ক্লাসের ঘণ্টা পড়ার একটু আগে পড়ানো শেষ হওয়ায় শ্রীকান্ত স্যারকে সবাই মিলে অনুরোধ করলাম একটা কবিতা শোনানোর জন্য। শ্রীকান্ত স্যার গলাখাকারি দিয়ে শুরু করেছিলেন, বল বীর বল উন্নত মম শির হতে হতে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমরা স্যার যাতে শান্ত না হয়ে কবিতাটা সবটা শোনান সেজন্য উৎসাহ দিতে হাততালি দিয়ে উঠেছিলাম। বন্ধ দরজার এপারে ক্লাস 9-এর ঘরে কি এত হুল্লোড় হচ্ছে তা গোয়েন্দাগিরি করতে বেরিয়ে সচক্ষে দেখার লোভ জগবন্ধু স্যার আর সামলাতে পারেননি। তিনি বাইরে থেকে দরজার ফুটো দিয়ে ক্লাসের ভিতর উকি দিতে গিয়েছিলেন। সময়ের কল, সেই মুহূর্তে বসন্ত স্বভাবের বসে ওই ফুটোতেই চোখ রেখেছিল বাইরে কিছু হচ্ছে কিনা তদন্ত করে দেখতে। ফলে ফুটোর মধ্যে জগবন্ধু স্যার দেখল একটা চোখ। বসন্ত ও দেখল একটা চোখ। আচমকা এই আজব দেখার ধকল নিতে না পেরে বসন্ত শ্রীকান্ত স্যারের কাছে নালিশ করে বসল, স্যার বাইরে থেকে অন্য ছেলেরা ক্লাসে উকি দিচ্ছে। শ্রীকান্ত স্যারের তখন আবৃত্তির মুড চরমে ছিল। এমন ছন্দপতনে রেগে আগুন হয়ে দাঁড়িয়ে চিৎকার করলেন, কে রে ক্লাসে উকি দিচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা, বলেই তিনি তেড়ে গেলেন দরজার দিকে। জগবন্ধু স্যার আচমকা এমন পরিস্থিতি কি করে সামাল দেবেন বুঝতে না পেরে পিছন দিকে দৌড় লাগালেন। এই পর্যন্ত বলে বাবা একটু থামল। তারপর চওড়া হেসে বলল, বসন্তকালে কত কিছু হয়। শিমুল, পলাশ লাল হয়, আমের মুকুল আসে, কত রং বেরঙের ফুল ফোটে, মিষ্টি হাওয়া দেয়। এত রং, এত সৌন্দর্য সারা বছর কোথায় লুকিয়ে থাকে কে জানে। বসন্তকাল একটা অদ্ভুত সময়। তো করিডোরের শেষে সেই সময় হঠাৎ করে হেড স্যার এসে পড়লে যা হয়। জগবন্ধু স্যার পিছন ফিরে ছুটতে গিয়ে তাল সামলাতে না পেরে পড়বিত পর হেড স্যারের ঘাড়ে। হেড স্যার সেই উৎপাত আর সহ্য করতে পারেননি। রেগে গিয়ে সেখানেই সকলের সামনে জগবন্ধু স্যারকে ধমক লাগালেন, জগবন্ধু, তুমি কি শিক্ষকতা ছেড়ে দিয়ে আবার ছাত্রজীবন শুরু করতে চলেছ? বারান্দা দিয়ে এমন প্রাথমিকের বাচ্চাদের মতো দৌড়চ্ছ? আমি খোঁজ নিয়ে দেখেছি, এরোর সাইকেলের চাকায় তেরে হাওয়া দিয়ে দিচ্ছ, কারো হয়তো চাকার হাওয়া খুলে দিয়ে দুষ্টুমি করছ। ব্যাপারটা কি? হেড স্যারের রাগ সময়ের নিয়মেই কমে গিয়েছিল। জগবন্ধু স্যারও ক্ষমা চেয়ে হেড স্যারের সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নিয়েছিলেন। তবে কে এমন বেয়াদব যে ক্লাস চলার সময় দরজার ফুটো দিয়ে বাইরে উকি দেয়, তা তিনি খুঁজতে কসুর করেননি। আমরা বসন্তর বড় সড় শাস্তির সম্ভাবনার কথা ভেবে রহস্যটা চেপে গিয়েছিলাম। কিন্তু জগবন্ধু স্যার হাল ছাড়েননি। এখন অবসরের পরেও এই বসন্তকাল এলেই একবার অন্তত ওই কথা স্মরণ করেন। আমাদের ব্যাচের কারো সঙ্গে দেখা হলে বলেন, সেদিন ক্লাস চলাকালীন পড়া না শুনে কে বাইরে উকি দিচ্ছিল বলতো। আজ অবসরের পর রাজনীতি করে ভোটে জিতে জগবন্ধু স্যারের দাপট আরও বেড়েছে। তাই স্যারের সামনে বসন্তকাল, ঘুরি, হসন্তকাল শুনলেই অমন তাগড়া বসন্ত বসাক ভয়ে কেঁচো হয়ে যায়। বাবার গল্প শুনে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম।
একটু ভেবেচিন্তে বললাম, তাহলে বিবাদমান রাজা আর রাষ্ট্রনায়কদের এক স্কুলে ভর্তি করে দিলেই তো অনেক যুদ্ধ এড়ানো যেত কানে কানে। গল্প ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম আরও গল্প শুনতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ওটা একদম ফ্রি।